আগামীকাল শনিবার একদিনের সরকারি সফরে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বিভাগে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সারা বিভাগের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এটাই ইতিমধ্যেই আমাদের এই ত্রিশালের জনপ্রিয় আমাদের মাননীয় সংসদ সদস্য বলে গিয়েছে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সফরসূচি অনুযায়ী সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। ১৭-২০ বছরের পরে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শেষ সময়ে এসে উপস্থিত হয়েছি আমরা। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের সাথে যোগ হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল কাটার কর্মসূচি যে পুনরায় শুরু হয়েছে, তার একটা অংশ হিসাবে এই ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খালটি জিয়াউর রহমান সাহেব উনি কেটে গিয়েছিলেন এবং ওই ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কালকে ওই ধরার খালও পুনঃখননের কাজের উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টায় নজরুল ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধন করবেন তিনি। ৩ দিন ব্যাপী এই আয়োজনকে ঘিরে নজরুল একাডেমি মাঠে বসছে মেলা ও থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। সর্বত্রই একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং ব্যাপকভাবেই সমাগম ঘটবে। আসলে জাতীয় কবি কাজী নজরুল আমাদের সংগ্রামে, সংকটে কিংবা উন্নয়নে সবসময় আমাদের প্রেরণার একটা উৎস এবং বিশেষ করে ওনাকে আমরা আমাদের জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসাবে আমরা চিহ্নিত করি। প্রতিবাদ, সংগ্রাম কিংবা প্রেম, বিদ্রোহ, কাব্য রচনা, সাহিত্য, সংস্কৃতি সবখানেতে তার একটা পদচারণা ছিল। দিনের শেষ ভাগে বিকেল ৫টায় নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের বিগত দিনের আন্দোলন সংগ্রামী ত্যাগ প্রতিষ্ঠা নেতাকর্মীদের যে ঘনিষ্ঠ ভূমিকা রাজপথে এবং সাংগঠনিক কার্যক্রমে অবশ্যই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। আমরা বিশ্বাস করি এই ব্যাপারে উনি অবশ্যই একটা বক্তব্য বা এই কিছু ময়মনসিংহবাসীর সামনে এরকম একটা প্রতিশ্রুতি আমরা আশা করি ওনার কাছে আদায় করতে। তো সব মিলিয়ে আমাদের পরবর্তীতে 2টা প্রোগ্রামের পরে আবার সাংগঠনিক মিটিংয়ে উনি উপস্থিত থাকবেন। সর্বোপরি সব দিক থেকে আমরা আমাদের প্রিপারেশন চূড়ান্ত পর্যায়ে করে রেখেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আশাবাদী যে আমাদের আবহাওয়া ইনশাআল্লাহ কালকে ভালো থাকবে। আমরা একটা ভালো অনুষ্ঠান মালার সূচনা হতে দেখব আগামীকালকে জাতীয় পর্যায়ে জাতীয় কবির স্মরণে, যিনাকে গত 17 বছর বিগত সরকার ইচ্ছাকৃতভাবে ওনার প্রোগ্রামকে কম্প্রোমাইজ করে রাখার চেষ্টা করেছে এবং আমরা আবারও জাতীয় কবিকে তার সমর্যাদা ফিরিয়ে আনার জন্য ইনশাআল্লাহ আগামীকালকে সবশেষে সন্ধ্যা 6:30টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন জানিয়েছে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। মাহমুদুল হাসান, অগ্রযাত্রা প্রতিদিন, ময়মনসিংহ।